ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণ বাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আছি, কারণ মেয়ের দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল, এখন একটু ভালো আছে। তো ও ভালো থাকলে কী হবে, আপনাদের দাদাভাই আবার জ্বর বাঁধিয়েছে, সেও দুদিন ধরে ভুগছে। সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমার জমিটা যেহেতু নিচু, অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায়। সেখানে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, না জানি কতটা জল জমবে। সে যা হোক, যা হলে তো আর কিছু করার নেই। সকালবেলায় একটা বাসি রুটি, দুটো বিস্কুট, চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজ করতে বসলাম। কাজ টাজ করে নিয়ে রান্না করলাম। রান্না করেছি আজকে যেহেতু রবিবার, রান্না করেছি হচ্ছে তেলাপিয়া মাছের পোস্ত দিয়ে ঝাল আর আমড়ার টক। আর এইদিকে মেয়ের একটা দাঁত পড়ে গেছে, ও টিভি দেখছে, আর আমি এইদিকে কাজ করছি। কিন্তু আমার মেঘলা হলে একটু টুকিটাকি খেতে ইচ্ছা করে, তাই একটুখানি কাঁচা গোল্লা আর এদিকে ভুজিয়া খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার মেয়ের বিকেলে ড্রয়িং ক্লাস আছে, সেখানে যেতে হবে, তাই তাড়াতাড়ি কাজবাজ সেরে নিয়েছি। বিকেলে সেরে নিয়ে এখন বেরোবো। এই যে আমার ঠাকুর সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার ঠাকুরের সেটাও কমেন্ট করবে, জানাবেন। মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে একটু বোনের বাড়ি আসলাম। আগেই বলেছি, ছোটো বোন আর আমি আমার বাপের বাড়ির ধারে কাছেই থাকি। এই যে বোনের বাড়ির এটা হচ্ছে মা মনসা মন্দির। অন্য আরেকদিন আসবো, এসে বোনের বাড়িটা পুরো ভেতরটা আমি শেয়ার করতে পারলাম না, অন্যদিন করবো, টাইমে একটু অসুবিধা ছিল। যাই হোক, বোনের সাথে একটু গল্পগুজব করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে মেয়েকে নেব ড্রয়িং ক্লাস থেকে নিয়ে, তারপরে আবার মা ফোন করছে, একটুখানি শুনতে যাব সে কি বলে না বলে, তাই মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে নিলাম। গলিটা একটু অন্ধকারই থাকে, মেন রোডের মধ্যে, এই যে সামনে মেন রোড, গলিটা একটু অন্ধকার থাকে। এবার ভাবলাম যে চলো একটু যাওয়ার সময় কিছু টিফিন কিনে নিয়ে যাই। আজকাল আইসক্রিম কিনে নিই। আমি ভেবেছিলাম একটু মোগলাই নেব, তা মেয়ে মোগলাই খাবে না, মেয়ে বললো চাউমিন খাবে। আমাদের দত্তপুরে প্রচুর ফাস্টফুডের দোকান। তা এইটা 2 নম্বর গেটের দিকে যেতে, মানে যেই রোডটা বা আপনার বাসাতে যশোর রোডের সাথে মিশেছে, ওর পাশেই এই, কারণ অন্যান্য ফাস্টফুডের দোকানগুলো ভীষণ গ্যাঞ্জাম, মানে রাস্তায় এত গাড়ি ঘোড়া চলে, আওয়াজ। এইটাও মেন রোডের উপরে হলেও আওয়াজ খুব কম, তুলনামূলক অন্যগুলোর থেকে খুব কম। তাই এটা আমার আজকে প্রথম আসা। দোকানটার নাম বৈঠকখানা, খুবই সুন্দর পরিবেশ। এই যে তারপরে মোটামুটি ভালোই, দেখুন পরিবেশটা খুবই সুন্দর, আর ভেতরটা তো বেশি সুন্দর। অন্য আরেকদিন নিয়ে আসবো, আজকে তোমার যেহেতু প্রথম, যেদিন ভেতরে বসে খাবো সেদিনকার আপনাদের সাথে দেখা অবশ্যই শেয়ার করব। আশা করি ভালোই লাগবে। যাই বাপের বাড়ি যাই। এইদিকে আবার একটুখানি বৃষ্টিও পড়ছে। বাপের বাড়ির ভিতরে ঢুকবো না, বাইরের থেকে কথা বলে চলে আসবো। বাপের বাড়ির সামনে যে মনে আছে 2-4টে ব্লগেই আগেই দেখিয়েছিলাম যে গাছটা কেটে ফেলেছে, ওই যে কী গাছ বলে যেন, বাবলা গাছ কেটে ফেলেছে। মাথায় কাটা তো, মাথায় বৃদ্ধ, ওর জন্য কেটে দিয়েছে, মানে পুরো কাটেনি, ডালটা পুরো ছেটে দিয়েছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চলুন এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে কথা হচ্ছে। সারাদিন মোটামুটি কি করি না করি সবটুকু তো তুলে ধরতে পারি না। চেষ্টা করব যে ব্লগের সময়টা একটু বাড়াতে, দেখা যাক। চিকেন দেবে কত? বৈঠকখানা তুই 2 নম্বর গেটে, বাড়ির মতো কেন, বেড়া ফেরা দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, আমাদের চাও খেতে খেতেই কারেন্ট চলে গেছিলো। চার্জার অবশ্য জ্বালাতে জ্বালাতে কারেন্ট চলে এসেছিলো। আমার হাজব্যান্ডও বলছিল তুমি নিয়মিত ব্লগ ছাড়ছো না। আসলে তুমি শ্যুটটা করে উঠতে পারছি না, একটু ব্যস্ত তো। আমি তো মেন তো হচ্ছে আমার ওই প্যাকেটটা করতে গিয়ে করতে পারছি না। এদের চাও বসিয়েছি, চাও খাওয়া হয়ে গেলো। চা খেতে খেতে একটা ফোন আসলো পাড়ার দোকানে, আমার এই প্যাকেটগুলো চাইছে। তাই আমি ভাবলাম যে যাই দিয়ে আসি। তো নিজের ইনকাম বলে কথা, যাই যতটা আসে সম্পূর্ণই নিজের পায়ে, মানে ইনকাম করা যে কতটা দরকার, কতটা প্রয়োজন, যে প্রতিটা সাংসারিক মেয়ে বলেন আর যে মানে মেয়েদের তো অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর দরকার। কিন্তু পরিস্থিতির চাপে হোক, যেন সব মেয়েরা পেরে ওঠে না।
আর এই যে ব্যাংকটার ডাকটা আপনার শোনাতে পারলাম না, যদি কপিরাইট এসে যায়। আমি তো অনেক কিছু জানি না, যেহেতু নতুন। আপনারা কমেন্ট করে জানাবেন যে দেওয়া যায় কি যায় না, আমি সঠিক জানি না। আমি দোকানে দিয়ে আসি, রাস্তাঘাট অন্ধকার ছিল কিন্তু ভয় নেই। পাড়ার দোকানে দিতে এসেছে, যে ওজন করছে কাকু। আর কয়েকটা প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, চা শেষ হয়ে গেছিলো, দুধ শেষ হয়ে গেছিলো। কালকে মেয়ের স্কুল আছে সোমবার, ওই জন্য একটা কেক নিয়ে নিলাম টিফিন। আর ওইদিকে মেয়ের বাবার থেকে গুলি বালিয়ে ফোন নিয়েছে, নিয়ে ফোন দেখছে। আর এই যে মেয়ের আঁকা, এইটা হচ্ছে স্যার এঁকেছে, এই পেজটা। আর এই পরের পেজ, এই দুটো পেজ হচ্ছে মেয়ে এঁকেছে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমার মেয়েও কিছু করার প্রেরণা পাবে, উৎসাহ পাবে। এই প্রথম পেজটা স্যার এঁকেছে। এমন তো পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে গেছে, কত বড় কাঁঠাল। আমার মেয়েও তো খাই না, ছোবেই না। ও বলতে গেলে ফলই খেতেই চায় না, এক মৌসুম্বি লেবু ছাড়া, পেয়ারা ছাড়া, কলা ছাড়া কিচ্ছু খেতে চায় না। আর অবশ্য একটু কাঁচা আছে, জানি না কী করে পাকবে, আমি সঠিক জানি না। আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার সুবিধা হয়। রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের বাবা তাড়াতাড়ি শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। আমি আমার ভিডিওটাকে এখানেই স্টপ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমিও উৎসাহিত হব। টাটা।